ভারতীয় নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে ঢুকে দেওয়ার অপচেষ্টা রুখে দেওয়ার কদিন আগে বিজিবি সদস্যকে গুলি করার হুমকি দিয়েছিল বিএসএফ। তখন এক বিজিবির সদস্য বলেছিল, তোরা গুলি করলে আমরা কি হাতে চুরি পরে বসে থাকব? এই ঘটনা অনেকেই ইন্টারনেটে দেখেছেন। এবার সেই কথা কি যেন সত্য প্রমাণিত করল আমাদের দেশের অকুতভয় বর্ডার গার্ড সদস্যরা। শুক্রবার কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হন। সেই প্রতিশোধ নিতেই এবার এক ভারতীয়কে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে বিজিবি। শনিবার দিবাগত রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত এলাকায় বিজিবির গুলিতে এক ভারতীয় চোরা কারবারি আহত এবং অতঃপর নিহত হয়েছে। বিজিবির সাহসী সিদ্ধান্তকে অনেকেই গুলির বদলা গুলি হিসেবে দেখছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির এমন সাহসী সিদ্ধান্ত মুগ্ধ করেছে গোটা দেশবাসীকে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে বিপুল জনসমর্থন নিয়ে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশবাসী একটি স্বস্তিদায়ক ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখছে। সরকারের অনেক উদ্যোগের মধ্যে সীমান্তে বিজিবির ভূমিকা সত্যি দৃশ্যমান ও প্রশংসনীয়। বর্ডারে বিজিবি যেভাবে সোচ্চার এবং যে কোনো বহিরাগত হুমকি বা পুশিন মোকাবেলায় অতন্দ্র প্রহরীর মতো কঠোর অবস্থান নিয়েছে, তা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে। এদিকে বিজিবির এই গুলি করার ঘটনা ভারতের ইগোতে চরম আঘাত এনেছে। এজন্য পশ্চিমবঙ্গের অনেক নেতাই বাংলাদেশকে হুমকি ধমকি দিচ্ছে। কেউ কেউ তো আবার যুদ্ধেরও ডাক দিচ্ছে। তবে বিহারি পল্লীর নেড়ি কুত্তার ডাককে যেমন কেউ পাত্তা দেয় না, ঠিক একইভাবে ভারতের কথা পশ্চিমবঙ্গে দ্বিতীয় শ্রেণী নাগরিকদের এসব হাঁকডাকে কিছুই যায় আসে না বিজিবির। বরং বাহিনীটির পক্ষ থেকে বলা হচ্ছে, একটি নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এমন লাখ লাখ গুলি তারা প্রস্তুত রেখেছেন। বিয়ানীবাজার ব্যাটালিয়ন জানিয়েছে, শনিবার রাত আনুমানিক 10:25 বড়লেখা সীমান্তের লাতু এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল বিজিবির একটি টহল দল। এই সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরা কারবারি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। পরবর্তীতে বিজিবির চ্যালেঞ্জের মুখে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে টহল দলের ওপর আঘাত করার চেষ্টা চালায়। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা 2 রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন চোরা কারবারি আহত হয়। পরে তাকে হাসপাতালে নিলে সে মারা যায়। পরে আহত ব্যক্তিসহ অপর চোরা কারবারি দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। 52 বিজিবি আরও জানায়, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এদিকে দিল্লিতে অনুষ্ঠিত বহুল আলোচিত বিজিবি বিএসএফ বৈঠক এবং বৈঠক পরবর্তী যৌথ বিবৃতি নিয়ে নানা প্রশ্ন ও রহস্য তৈরি হয়েছে। পুশিন নিয়ে যখন দুদেশের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে অনুষ্ঠিত 57তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে পুশিন শব্দটাই নেই। ফলে আবারও গায়ের জোরে ভারত তাদের পুশিনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বসে নেই বিজিবিও, তারাও সাধ্যমতো প্রতিরোধ গড়েই চলেছে। বলে রাখা ভালো, সীমান্তে কোনো মারণাস্ত্র ব্যবহার করা হবে না বলে ভারতের পক্ষ থেকে দেওয়া এমন প্রতিশ্রুতি বারবার ভঙ্গ করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সম্প্রতি সীমান্তে একদিকে বন্দুকের মুখে জোরপূর্বক বাংলাদেশে পুশিনে মরিয়া চেষ্টা, অন্যদিকে নিরীহ বাংলাদেশিদের গুলি করার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সীমান্তে বিএসএফের একতরফা আগ্রাসনের কারণে নোম্যান্স ল্যান্ডে আটকে পড়াদের নিয়ে সেখানে চরম মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলছেন, আইন অমান্য করে এই ধরনের পুশিন আন্তর্জাতিক মানবাধিকার ও জেনেভা কনভেনশনের চরম লঙ্ঘন। এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, পুশিন ও সীমান্ত মানুষ মারার ঘটনায় বাংলাদেশ ও ভারতের মানবাধিকার কর্মীরা কী করছে? তারা মনে হয় পশ্চিমা রাষ্ট্রগুলোর নির্দেশনার অপেক্ষায় আছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের পর পুশিনের সংখ্যা হঠাৎ বাড়ার কারণ হচ্ছে ওই দেশের ভূ রাজনৈতিক সমস্যা। তাদের সমস্যা আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, যাদের পুশিনে চেষ্টা করা হচ্ছে তারা ভারতের হোক বা বাংলাদেশের, সবার আগে তারা মানুষ।
রাতের অন্ধকারে ভারত থেকে গহীন জঙ্গল, নদীনালা বা বিচ্ছিন্ন এলাকা দিয়ে জোরপূর্বক এদেশে ঠেলে দিচ্ছে। তাহলে সরকার ও মানবাধিকার কর্মীরা কোথায়? ভারতের মানবাধিকার কর্মীদের সাথে সরাসরি না হলেও অনলাইনে দ্বিপক্ষীয় আলোচনা করে সমাধান করতে পারে, কিন্তু তারা করবে না। কারণ পশ্চিমা রাষ্ট্রগুলো যতক্ষণ না তাদের নির্দেশনা দেবে ততক্ষণ তারা পুতুল। সবচেয়ে নির্মম ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে। স্থানীয় সূত্র এবং বর্ডার গার্ড বাংলাদেশ সূত্রে জানা গেছে, ভারতীয় অংশে বিএসএফের লাঠিয়াপুরা ক্যাম্পের টহল দল হঠাৎ করে সীমান্তে উত্তেজনা তৈরি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও বিএসএফের মধ্যে তাৎক্ষণিক যোগাযোগ ও আলোচনা শুরু হয়। কিন্তু সেই দ্বিপক্ষীয় আলোচনার রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুজিব আলী নামের এক বাংলাদেশি যুবককে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় বিএসএফ। এই ঘটনার পর পুরো কুলাউড়া সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। আলোচনা টেবিলের পরক্ষণেই এই ধরনের কাণ্ড বিএসএফের চরম অনমনীয় এবং আগ্রাসী মনোভাবকে স্পষ্ট করে। এদিকে সীমান্তে সহিংস আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন দেশের জ্যেষ্ঠ আন্তর্জাতিক সম্পর্ক ও মানবাধিকার বিশেষজ্ঞরা। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত প্রায় 8 মাসে 2479 জন মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পুশিন করার চেষ্টা করেছে ভারত। আশ্চর্যের বিষয় হল, এই পুশিন করা তালিকার মধ্যে 120 জনেরও বেশি ভারতীয় নাগরিক এবং বেশ কিছু মিয়ানমারের নাগরিকও অন্তর্ভুক্ত ছিল। এর থেকে প্রমাণিত হয়, কোনো রকম সঠিক যাচাই বাছাই ছাড়াই কেবল মুসলিম বা বাঙালি সন্দেহে এই অমানবিক বিতাড়ন প্রক্রিয়া চালাচ্ছে বিএসএফ। গত বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন বিজিবি মহাপরিচালক সহ 14 দলের একটি দল। বৈঠকে বিএসএফ প্রতিনিধি দলের সাথে বিজিবির প্রতিনিধি দলের সাথে পুশিন সীমান্ত হত্যা শূন্যের কোটায় আনার জন্য সম্মত হলেও বিএসএফ সেই কথা রাখেনি। গত শুক্রবার বিএসএফ এক যুবককে গুলি করে ও 2 জেলা দিয়ে পুশিনের চেষ্টার ঘটনায় স্পষ্ট হয়ে উঠছে যে বিএসএফ কথা দিয়ে কথা রাখেনি। চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর লেধাবাড়ি কেলকুচ সীমান্ত দিয়ে 15 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবির কঠোর অবস্থানের মুখে রাত 2টা 40 বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়। এছাড়াও কুষ্টিয়ার সংবাদদাতা জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে 12 জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর বিষয়টি নিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবি অবৈধ পুশিন চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্ত সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে অবস্থানরত 12 জনকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়। জবাবে বিএসএফ জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও তথ্য যাচাই বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যাচাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা সীমান্ত এলাকায় অবস্থান করবে। এদিকে দিনের তীব্র গরমের পর পুরো রাত খোলা আকাশের নিচে কাটাতে হওয়ায় তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও কোনো সুরাহা না হওয়ায় আটকে পড়া এই মানুষগুলো মনে চরম আতঙ্ক ও ভীতি কাজ করছে। কুষ্টিয়ার 47 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে পুশিনের চেষ্টাকৃতদের পরিচয় যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিজিবি কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ মেনে নেবে না। এটা হচ্ছে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। প্রিয় দর্শক, বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আজকের এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত কি? বিজিবি ভারতীয়দের ওপর গুলি চালিয়ে কি ঠিকই করেছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, আন্তর্জাতিক ও সমসাময়িক খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।